আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব যারা রাজশাহীতে আর্টস নিয়ে পড়তে চাও তাদের কতটা খরচ হতে পারে। হ্যাঁ, যারা রাজশাহীতে আর্টস নিয়ে পড়তে চাও তোমাদের কত খরচ হইতে পারে সেই ধারণা আজকে আমি তোমাদের দিয়ে দেব ভিডিওর মাধ্যমে। তো একজন আমাকে আমার প্লেলিস্টে কমেন্ট করছেন যে ভাইয়া আর্টসের একটা ভিডিও দেন, যে আর্টস নিয়ে পড়লে কত খরচ হইতে পারে। তো সেই ভাই যদি দেখে থাকেন তাকে মেনশন দিয়ে আমরা এই ভিডিওটা বানানো। তাহলে আমরা চলে যাব। তো ভিডিওর প্রথমেই যে কথাবার্তা সেটি হচ্ছে, 1 নম্বরে বাসা ভাড়া অথবা মেস ভাড়া কত। 2 নম্বরে আছে প্রাইভেট খরচ কত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রাজশাহীতে প্রাইভেট খরচের ব্যাপারটা। 3 নম্বরটা দেখো পকেট খরচ। হ্যাঁ, তুমি রাজশাহীতে থাকবা, তোমার একটা পকেট খরচ আছে না, তুমি কত খরচ করবা। তো এইটা একটা ব্যাপার আছে এর মধ্যে। তো চলো শুরুতে আমরা দেখে নেব আমাদের যে মেইন যেটা ফোকাস, এই আমাদের কি বলো দেখে, আমাদের প্রাইভেট খরচ। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছো, এটা হচ্ছে আমাদের প্রাইভেট খরচ। এটার জন্য আমাদের আজকে ভিডিওটা তৈরি করা। তো চলো, তো প্রথমেই যে কথাবার্তা সেটি হচ্ছে প্রাইভেট খরচ। আর্টসদের জন্য কম্পালসারি যে প্রাইভেট সেটি হচ্ছে ইংলিশ। ইংলিশ প্রাইভেটটা তাকে পড়তে হবে বাধ্যতামূলক। আর এই ইংলিশ প্রাইভেটের মধ্যে কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট রয়েছে। দুইটা পার্ট মিলে কিন্তু আমাদের এই ইংলিশটা কিন্তু মানে জড়িয়ে আছে। এক্ষেত্রে অনেকে ইংলিশ ফার্স্ট পার্ট প্রাইভেট পড়ে, কেউ পড়ে না। বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকেই পড়ে। যারা পড়ে ভালো, যারা পড়ে না তাদের ক্ষেত্রেও ভালো, কারণ তার ল্যাক নাই, এই কারণে সে পড়ে না। আর ইংলিশ সেকেন্ড পার্ট বাধ্যতামূলক পড়তেই হবে, এটা কোনো ছাড় নাই। ইংলিশ সেকেন্ড পার্ট খুব হার্ড, তো তোমরা সেকেন্ড পার্টটা পড়ার চেষ্টা করবা, অনলাইনে হোক আর অফলাইনে হোক। যে অনলাইনে বোঝো ভেরি গুড, অফলাইনে বোঝো ভেরি গুড, দুইটা ক্ষেত্রেই প্রযোজ্য। তো ইংলিশ ফার্স্ট পার্টের জন্য তোমাকে পে করতে হবে কত। এখন তো অনেক ডিমান্ড রয়েছে রাজশাহীতে, তো কাউকে বেসিক্যালি আমি মেনশন দিয়ে নাম বলবো না, অনেকে অনেক রকম টাকা নিয়ে থাকেন। বেসিক্যালি মূলত সবাই ভালো রাজশাহীর যে টিচারগুলো রয়েছে, তারপরেও একটা মার্কেটিংয়ের ব্যাপার আছে। যার স্টুডেন্ট যত বেশি সে তত ভালো, এটা আমরা মনে করি, আসলে তা না। তো সেটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য কেউ নেয় 8,000, কেউ নেয় 10,000, কেউ নেয় 12,000, যার যেমন চাহিদা। সেম অ্যাজ ইংলিশ সেকেন্ড পার্টের জন্য কেউ নেয় 8,000, কেউ নেয় 10,000, কেউ নেয় 12,000। এখন দিন দিন ঊর্ধ্বমুখী বাড়তেছে কিন্তু কমতেছে না। চলে গেল ইংলিশ, তারপরে আছে আমাদের আইসিটি। তো আইসিটির ক্ষেত্রে প্রবাবলি আইসিটি হচ্ছে 8,000 টাকা এই বছর, মেবি সর্বোচ্চ যেটা কোর্স ফি 8,000, 8,500, কেউ নেয় 6,000, কেউ নেয় 5,000। তো তোমরা এটা দেখে শুনে ভর্তি হবা। আর তোমরা যদি ভর্তির ক্ষেত্রে কোনো অ্যাডভান্টেজ পেতে চাও তাহলে আমাকে পার্সোনালভাবে তোমরা নক দিতে পারো। আমাকে আমার ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অথবা ফেসবুক গ্রুপ, ফেসবুক লিঙ্ক, তোমরা সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো এই গেল আইসিটির কথাবার্তা। আর বাংলা অনেকে কী করে, বাংলা প্রাইভেট পড়ে, কেউ পড়ে না। বাংলা ফার্স্ট পার্ট নাকি প্রাইভেট পড়তে হয় কাউরে আবার প্রাইভেট পড়তে হয় না। আর সেকেন্ড পার্ট কেউ পড়ে, কেউ পড়ে না, কিন্তু সেকেন্ড পার্ট পড়াটা ভালো এইচএসসির জন্য, বাংলা সেকেন্ড পার্ট। তো আমি সাজেস্ট করব বাংলা সেকেন্ড পার্টটা প্রাইভেট পড়তে। তো এই গেল আমাদের যে কম্পালসারি আর্টসদের যে 3টা প্রাইভেট, এই 3টা প্রাইভেট অবশ্যই পড়তে হবে। 1 নম্বর ইংলিশ, 2 নম্বর আইসিটি, 3 নম্বর বাংলা। এরপরে যে সকল সাবজেক্ট রয়েছে আর্টসদের সাবজেক্ট, যেমন অর্থনীতি, ভূগোল, আরও এটসেট্রা যে সাবজেক্টগুলো রয়েছে, কেউ দেখা যায় সবগুলো সাবজেক্টই প্রাইভেট পড়ে। আসলে আমি বুঝি না, তাদের মাথায় মানে কিছু নাই, আল্লাহ মাফ করুক, কাউরে দোষ দিলাম, সরি। তো যাই হোক, যার যেটা চাহিদা অন্য সাবজেক্টগুলো পড়ে। তো তোমরা যদি চাও তাহলে ওগুলো পড়তে পারো, কেননা আমি তো আর আর্টস না,
তো আর্টসের সাবজেক্ট কেমন ওগুলো তো আমি তো আর দেখিনি, আমি তো বিজ্ঞান বিভাগে পড়ালেখা করি। তো তোমরাই বুঝতে পারবা, যদি পড়তে হয় তাহলে তোমরা পড়বা, আর যদি না হয় তাহলে তোমরা পড়বা না। তো এই গেল আমাদের প্রাইভেট খরচ। তো এখন আমরা দেখব বাসা ভাড়া অথবা মেস ভাড়া। তো এখন তোমরা রাজশাহীতে আসলা, কলেজে ভর্তি হলা, প্রাইভেটে ভর্তি হলা, এখন তোমাদের যখন থাকার জন্য একটা বাসা লাগবে। তো বাসার ক্ষেত্রে কেউ বাসায় থাকে, কেউ মেসে থাকে। তো রাজশাহীতে সর্বনিম্ন মেস ভাড়া হচ্ছে 1200, আর সর্বোচ্চ ধরতে গেলে তো কোনো অভাব নাই, 2000, 3000, 4000, যে যেভাবে বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারে। আসলে ছাত্র জীবনে এতটা বিলাসবহুল করা ঠিক না। তো মেস ভাড়ার জন্য তোমাদেরকে পে করতে হবে, এই যে বললাম 1200 থেকে শুরু, 1200 থেকে শুরু, যত দূর পর্যন্ত যাওয়া যায়। আর বাসা ভাড়া হচ্ছে কত, বাসা ভাড়া একটা তুমি সর্বনিম্ন বাসা নিতে গেলে তোমাকে নিতে হবে 7000 টাকা। কিন্তু বাসা নিয়ে একাই থাকা কিন্তু পসিবল না, কয়েকজন ফ্রেন্ড সার্কেল হলে এটা পসিবল। তো এই গেল বাসা এবং মেস ভাড়ার ব্যাপার স্যাপার। তোমরা চেষ্টা করবা মেস নিয়ে থাকতে, তাহলে পড়াশোনা ভালো হবে, এবং 2 সিটে থাকার চেষ্টা করবা, তাহলে পড়াশোনা খুব ভালো হবে, কোনো নিরিবিলি পরিবেশে পড়াশোনা করতে পারবা। তারপরে পার্সোনাল খরচ, পার্সোনাল খরচ যেটা সেটা হচ্ছে ভাইয়া, এখন তুমি রাজশাহীতে কত খরচ করবা এটা তোমার পার্সোনাল ব্যাপার। যেমন তুমি দিনে সে একটা কথা 50 টাকা বাহিরে নাস্তা পানি করো, তোমার খাবারের অতিরিক্ত টাকা, এটা হচ্ছে তোমার এক্সট্রা খরচ। আর তোমার যেটা মেসে থাকার জন্য যে খাবার খাইতে হবে, সেই খাবারটা হচ্ছে মাসে 2500 থেকে 3000 টাকা, শুধুমাত্র 30 দিনে খাবারের জন্য। এই 30 দিনের জন্য তোমাকে 3000 টাকা কিন্তু দিতে হবে, সর্বোচ্চ 3000 টাকা। আশা করি তোমাদেরকে আমি সব ধারণা আমি তোমাদের দিতে পারছি। অনেকে আবার মনে করবে যে হাসবে যে এসব ভিডিও পাগলের মতো করতেছে। আসলে ভাইয়া এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। আমরা যারা গ্রামীণ পরিবেশে বড় হয়েছি, পড়ালেখা করে আসছি, এবং তাদের কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবে জানা দরকার। কেননা তারা রাজশাহীতে আসার পর একটা পারিবারিক, সবার ফ্যামিলি তো আর এক না যে সবাই বাড়িতে টাকা বললাম আর টাকা দিয়ে দিল, এটা তো এক না ভাইয়া। পড়াশোনার ক্ষেত্রে টাকাটাই হচ্ছে বড় ফ্যাক্ট। তো আসলে তারা যদি তোমরা ভিডিও দেখে মানে হাস্যকর মনে হয়, তাহলে ভাইয়া করার কিছু নাই, কারণ আমি বাস্তবতার শিকার। তোমাদেরকে এই কারণে আমি বিষয়গুলো তুলে ধরতেছি। তো আশা করি তোমাদেরকে আমি ইন ডিটেলস তোমাদেরকে বুঝাতে পারছি, যে কমেন্টের রিপ্লাইটা দিতে পারছি যে রাজশাহীতে আর্টস নিয়ে পড়ার জন্য কী কী খরচ করতে হয়, কত টাকা খরচ করতে হয়। আমি কিন্তু স্পেসিফিক্যালি একবারে বলতে পারবো না যে এত টাকাই খরচ হবে, এই কারণে কিন্তু ভাই আমি টাকার অ্যামাউন্টটা কিন্তু এখানে ফিক্সড করে দেই নাই। আমি কিন্তু তোমাদের একটা ধারণা দিলাম, এই ধারণার উপর তোমরা মানে হিসাব করে নাও কত টাকা হইতে পারে। আর তোমরা পার্সোনালভাবে যদি আমাকে নক দিতে পারো, আমার নাম্বার এখানে দেওয়া আছে, এই নাম্বার দেখে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। আর প্রাইভেট ভর্তির ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, প্রাইভেটগুলো যাতে ঠিক জায়গায় ভর্তি হওয়া যায়, ভালো জায়গায় ভর্তি হওয়া যায়, ভালোভাবে পরিবেশে পড়াশোনা করা যায়। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে নক দিও, আমি আসি ভাইয়া তোমাদের জন্য। আল্লাহর রহমতে আমিও রাজশাহীতেই পড়াশোনা করতেছি বিজ্ঞান বিভাগে। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।